ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে উত্তেজনা অব্যাহত থাকায় তেহরান তার গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রতিরক্ষা জোরদার করতে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে। গত 12ই জানুয়ারি 2025 ইরান দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে পরিচালিত অনুশীলনের সময় সিরাজ নামে একটি নতুন লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার মতো সংবেদনশীল স্থানগুলিকে রক্ষা করার জন্য ডিজাইন করা এই উন্নত সিস্টেমটি উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে বিশ্লেষকদের। যদিও সিরাজ সিস্টেমের সুনির্দিষ্ট প্রযুক্তিগত বিবরণ অপ্রকাশিত রয়ে গেছে, মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন এটিকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছে। ইরানের পারমাণবিক স্থাপনা ঘিরে থাকা বহু স্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় একত্রিত সিরাজকে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিরোধে একটি মূল উপাদান হিসেবে বিবেচনা করা হয়। লেজার প্রযুক্তি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সহ বায়বীয় হুমকি নিরপেক্ষ করার জন্য একটি সাশ্রয়ী এবং দক্ষ সমাধান হিসেবে অনন্য সুবিধা প্রদান করে, যেখানে সমান্তরাল ক্ষতি হ্রাস করে। সিস্টেমটি দ্রুত উত্তাপের মাধ্যমে বায়বীয় লক্ষ্যবস্তুকে বাধা দিতে এবং অক্ষম করতে একটি উচ্চ শক্তি ফোটন রশ্মি নির্গত করে কাজ করে, যা কাঠামোগত ব্যর্থতার দিকে পরিচালিত করে। এই ফিক্সড সাইট সিস্টেমগুলি উভয়ই সুনির্দিষ্ট এবং বিচক্ষণ, বিপজ্জনক ধ্বংসাবশেষ তৈরি না করেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য বিশেষভাবে উপযুক্ত করে তোলে। ইরানের প্রেক্ষাপটে, যেখানে প্রতিকূল ড্রোন সংবেদনশীল অবকাঠামোর বিরুদ্ধে মোতায়েন করা যেতে পারে, এই প্রযুক্তি একটি কৌশলগতভাবে কার্যকর সমাধান উপস্থাপন করবে। ইরানই একমাত্র দেশ নয় যারা এ ধরনের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। বিশ্বব্যাপী ইসরায়েলের আয়রন বিম চালু হয়েছে, যা একটি লেজার সিস্টেম যা আয়রন ডোমের পরিপূরক। কম খরচে বায়বীয় হুমকি আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রযুক্তিগুলির ক্রমবর্ধমান গ্রহণ, সাশ্রয়ী মূল্যের ড্রোন এবং প্রজেক্টরগুলির দ্বারা উত্থাপিত ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার জন্য একটি কার্যক্ষম প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে, যা ঐতিহ্যবাহী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করতে পারবে। ইরানের সামরিক বাহিনীর ইকতেদার বিমান প্রতিরক্ষা মহড়ার উদ্দেশ্য সম্ভাব্য অনুপ্রবেশের বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা কৌশলগুলির কার্যকারিতা মূল্যায়ন করা। এই ড্রিলগুলিতে ব্যাপক নজরদারি এবং দ্রুত হুমকি শনাক্তকরণ নিশ্চিত করার জন্য সক্রিয় এবং প্যাসিভ রাডার সিস্টেম, অপটিক্যাল শনাক্তকরণ সরঞ্জাম, ইলেকট্রনিক্স যুদ্ধ প্রযুক্তির স্থাপনার বৈশিষ্ট্য রয়েছে। উপরন্তু, মহড়ায় দ্রুত বল মোতায়েনের উপর জোর দেওয়া হয়েছে। অভিযোজিত এবং প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা ব্যবস্থার উপর ইরান জোর দিয়েছে। সাম্প্রতিক মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কৌশলগত ইরানি সাইটগুলির লক্ষ্যবস্তু করার ক্ষমতা সম্পর্কে ইসরায়েলের দাবির কারণে তীব্র উত্তেজনার মধ্যে এই কৌশলগুলি ঘটেছে। ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে ঘন ঘন সমালোচনা সত্ত্বেও সিরাজের মতো লেজার প্রযুক্তির একীকরণ একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে নির্দেশ করে। ফোর্ডা ও খন্দর কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করে এই সিস্টেমগুলি বাহ্যিক হুমকির বিরুদ্ধে স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য তেহরানের বিস্তৃত কৌশলের সাথে সারিবদ্ধ। যদিও চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে, ইরান ক্রমবর্ধমান আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপ মোকাবেলায় তার অস্ত্রাগার তৈরি করে চলেছে। সিরাজ লেজার এয়ার ডিফেন্স সিস্টেম বিশেষভাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দ্বারা সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে পারমাণবিক স্থাপনা সহ ইরানের কৌশলগত সম্পদগুলিকে রক্ষা করার লক্ষ্যে একটি উচ্চ শক্তি লেজার রশ্মি ব্যবহার করে। এটি এই লক্ষ্যগুলিকে নির্ভুলতার সাথে আটকাতে এবং নিষ্ক্রিয় করতে পারে, উল্লেখযোগ্যভাবে সমান্তরাল ক্ষতির ঝুঁকি হ্রাস করে। ফিক্সড সাইট ডিফেন্সের জন্য ডিজাইন করা হয়েছে। এটি প্রথাগত একটি ক্ষেপণাস্ত্র ভিত্তিক সিস্টেমের তুলনায় ইন্টারসেপশন খরচ কমিয়ে অর্থনৈতিক সুবিধাও দেয়।
এই প্রযুক্তি অবলম্বন করে ইরান আধুনিক বায়বীয় হুমকির বিরুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রেখে সম্ভাব্য আক্রমণ মোকাবেলা করার জন্য ক্ষমতাকে শক্তিশালী করবে।